নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি সাবুদানার একটি দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে। সকালবেলার জলখাবার হোক কিংবা বাচ্চার লাঞ্চ বক্স, খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 2 কাপ মতো মোটা দানার সাবুদানা ব্যবহার করেছি। সাবুদানাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি ওই 5 কাপ মতো জলে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। রান্না করার বেশ খানিকক্ষণ আগে আমি সাবুদানাগুলোকে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন, দানাগুলো একদম আলাদা আলাদা থাকবে, লেগে যাবে না। এখানে আমি একটা আলু, একটা টমেটো আর 4-5টা মতো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আলুগুলোকে খুব বেশি বড় সাইজ বা খুব ছোট করেও কাটলে চলবে না, ওই মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কিছুটা কাঁচা বাদাম আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আমার কাছে কাঁচা বাদাম ছিল তাই আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে ভাজা বাদামেরও ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নিয়েছি। আর আমি এখানে আলুগুলো ভাজার সময় কিছুটা পরিমাণ লবণের ব্যবহার করেছি, তাতে করে আলুর ভেতরেও লবণটা ঢুকে যায় এবং আলুটা যখন মুখে পড়ে তখন সুস্বাদু লাগে। এবার কড়াইতে আরও কিছুটা তেল নিয়ে তার মধ্যে কারি পাতা ও জিরে ফোড়ন দিয়েছি এবং আমি 1/2 চা চামচ মতো আদা বাটাও ব্যবহার করেছি। আদা বাটাটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তাতে কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এখানে 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা দিতে পারেন। এবার ওই কুচিয়ে রাখা টমেটোগুলোকেও আমি ঢেলে দিয়েছি। এখানে টমেটো ঢালার পর আমি 1/2 চা চামচ মতো লবণের ব্যবহার করেছি, তাতে করে টমেটোটা খুব সহজেই গলে যায়। আপনারাও এই পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। এবার টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তারপর জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলোকে কড়াইতে ঢেলে নিলাম। এখানে আমি সমস্ত রান্নাটাই খুব কম আঁচে করেছি। বাড়িয়ে দিলে লেগে যাবে এবং সেদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না, তাতে করে সাবুদানাটা ঘেটে যাবে। এবারে ভেজে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবং স্বাদের জন্য আমি এখানে 1/2 চা চামচ মতো গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এবারে ওই ভেজে রাখা বাদামের মধ্যে থেকে অর্ধেকটা বাদাম আমি থেতো করে নিয়েছি এবং বাদামগুলোকে একদম মিহি করে গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা থাকবে। তারপর ভালো করে সাবুদানার সঙ্গে নেড়ে চেড়ে বাদামের গুঁড়োগুলোকে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে বাকি অর্ধেকটা বাদাম ছড়িয়ে দিলাম। হালকা আঁচে সাবুদানাটাকে ওই মিনিট 7-8 মতো নেড়ে চেড়ে নিতে হবে, যাতে সাবুদানাটা একেবারে কাঁচা থেকে না যায়। এবার আমি একটা পাতিলেবু অর্ধেকটা ব্যবহার করেছি, অর্ধেকটার রস ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। কিন্তু এখানে মনে রাখতে হবে গ্যাস বন্ধ করার পরেই পাতিলেবুর রসটাকে দিতে হবে, না হলে তেতো হয়ে যাবে। সবশেষে উপর থেকে ধনেপাতার কুচি দিয়ে আমি এটা সার্ভ করলাম। নিন, তৈরি হয়ে গেল আজকের সুস্বাদু রেসিপি সাবুদানা ঝুড়ো খিচুড়ি। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।
একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, আবার হাজির হব অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।